হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের মাঝে যে ভিডিওটা নিয়ে আসছি খুবই ইম্পর্টেন্ট এবং ভিডিওটা অনেক ইম্পর্টেন্ট হতে যাচ্ছে। তো ভিডিওটা যে আমরা অনেকেই যে যারা ইউটিউবার কন্টেন্ট অনেকেই বিভিন্ন রকমের ভিডিও এডিট করে থাকি, যেমন কাইং মাস্টার, ক্যামতাসিয়া, ফিল্মেরা, অনেক যাবতীয় ভিডিও এডিটিং করে থাকি অনেক অ্যাপস দিয়ে। কিন্তু অনেকেই জানেন না যে ফটোশপ দিয়ে ভিডিও এডিটিং করা যায়। কিন্তু ফটোশপ দিয়ে কিভাবে ভিডিও এডিটিং করা যায় এবং ফটোশপে ভিডিও এডিটিং করতে গেলে একটি সমস্যা হয়ে থাকে, তো সেই বিষয়ে আপনারা অনেকেই জানেন না। তাই আমাকে অনেকেই বলেছে যে কিভাবে ফটোশপ দিয়ে ভিডিও এডিটিং করতে হয়, সেই বিষয়ে আপনাদের আজকে ধারণা দেব। এবং আজকে ধারণা দেব যে ফটোশপে এডিটিং করতে গেলে যে একটি প্রবলেম হয়, যে ফটোশপে ভিডিওটি সেভ করতে পারতেছে না, ইনপুট করতে পারতেছে না, কিভাবে ইনপুট করবেন। এবং আপনাদের যদি আমি দেখাই সরাসরি কম্পিউটারে মাধ্যমে কিভাবে প্রবলেমটা, এবং তাহলে বুঝতে পারবেন যে এই বিষয়টি আপনাদের অনেকের হয়ে থাকে, কিন্তু অনেকেই এই সমস্যাটা সমাধান করতে পারেন না। তো আপনাদের আজকে দেখাবো যে কিভাবে এই সমস্যাটা সমাধান করব। তো আপনাদের সরাসরি আমি দেখাই। আমি আমার ফটোশপ ওপেন করলাম এবং আপনারা ফটোশপ ওপেন করবেন। ওপেন করার পরে দেখুন যে ডাইন সাইডে উপরে একটা ফাইল নামে অপশন আছে, ফাইলে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আসবেন, ওপেনে আসার পরে আপনাদের ভিডিওটি যে ফাইলে আছে সেই ফাইলটি ওপেন করে ভিডিওতে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন এরকমের একটি অপশন আসবে, আপনার ফটোশপে সমস্যা, সেজন্য সলিউশন কি করবেন, সেই এখানে নিচে আসবেন। নিচে আসার পরে এখানে করবেন, ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনাদের ভিডিওতে ক্লিক করবেন। এখানে আপনার মাউসের রাইট বাটন ক্লিক করবেন। ক্লিক করার পরে এরকম একটি অপশন আসবে, এখানে দেখুন যে এখানে সিলেক্ট রেনুইজ অনলি, এটা সিলেক্ট করে দেবেন এবং আপনারা ভিডিওটি বড় ছোটো করলে করতে পারেন। এবার নিচের এটা টিক মার্ক দিয়ে দেবেন। তারপরে এখানে দেখেন কানেক্টটি, এখানে কানেক্ট করে দেবেন। কানেক্ট করার পরে কিছুক্ষণ অপেক্ষা করুন। অপেক্ষা করার পরে আপনাদের ভিডিওটি এখানে লোড নেবে কিছুক্ষণ। লোড নেওয়ার পরে দেখুন যে আপনাদের ভিডিওতে আপনার ফটোশপে আপনাদের ভিডিওটি ওপেন হয়ে যাবে। তো আপনারা এই রকমের ভিডিওটি ফটোশপে প্রবলেম সমস্যার সমাধান করতে পারেন। তো সবাইকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। এবং যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশন পাবেন সবার আগে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে।